হ্যালো এভরিওয়ান, আমি শিকা আর আমার ইউটিউব পরিবারে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা একটু সাপোর্ট করো। আর আমার ফেসবুক পেজ আছে শিকা পাল বলে, তো তোমরা প্লিজ ওখানে গিয়ে একটু ফলো করে দিও। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করবো তোমাদের সবার ভালো লাগবে বলে। তো এখানে আমি সকালে ঘুমের থেকে উঠে প্রথমে সব কাপড় চোপড় আর কি যেন অনেক কাপড় চোপড় হয়ে গিয়েছিলো, তো ভাবলাম বেডশিটগুলি ভালো করে ধুয়ে দিই। তো তার জন্য বেডশিট ভিজিয়ে এদিকে বাথরুম টুমগুলো পরিষ্কার করে নিয়েছি। আমি বিয়ের আগে যেন বাথরুম তো ধরতামই না, ল্যাট্রিন তো আমি পরিষ্কার করি না, এখনও করি না। আমি শাশুড়িমা মানা করে, আমি ঘৃণা পাই তার জন্য আর কি। তো ওদিকে পরিষ্কার করে শ্যাম্পু টেম্পু দিয়ে স্নান করে চলে এসেছি। স্নান দান আমার কমপ্লিট। তারপর দেখতে দেখতে আবার ওদিকে দেখলাম চা বানিয়ে নিল, চা আর ওদিকে ম্যাগি করেছে। তো ভাবলাম যে এগুলো নিয়ে এসে তিনজনে মিলে রান্না কি বলে এটাকে, চাটা খেয়ে নিই আর কি। বাড়িতে কেউ নেই, আমার শাশুড়িমা আমার হাজব্যান্ড ওরা গেছে শাশুড়িমাকে ডক্টর দেখাবে বলে বাইরে গেছে। তো আমরা তিনজনই আছি, আমার মামা শ্বশুর মেয়েকে আমি বাড়িতে রেখেছি কদিনের জন্য আর কি। তারপর খেতে বসে গেছি। আর তোমরা বলবে কার কার ম্যাগি আর চা খেতে ভালো লাগে। তো এদিকে আমি ম্যাগি আর চা খেয়ে আমরা তিনজন যেন এত গল্প করি, কি বলবো। তো যখনই আমরা তিনজন একসাথে হই তো অনেক গল্প করি। তো তিনজন মিলে এখানে গল্প টল্প করে ম্যাগি টিকি আমাদের খাওয়া কমপ্লিট। তো শ্বশুরমশাই এনে দিয়েছিল বোয়াল মাছ, তো বোয়াল মাছটাকে কী দিয়ে বানাবো ভাবছিলাম। তো তার মধ্যে আমাদের মধ্যে একটা দিদা এসেছিল, দিদার সাথে আর কি গল্প করছিলাম। দিদাটাকে বলছিলাম যে কি দিয়ে বানাবো বোয়াল মাছ, তো তোমাদের বাড়িতে কি এসে আছে, কুমড়োর পাতা আছে? তো দিদাটা বলছে যে আছে বলে। তো তার জন্য আর কি দিদাটার বাড়িতে গেলাম। তো দিদাটার বাড়িতে যে দেখতে পাচ্ছ রাস্তাতে দেখো কীভাবে রৌদ্র উঠেছে, অনেক রৌদ্র। এখন তো মোটামুটি অক্টোবর শেষ হয়ে নভেম্বরে ঢুকবে, তবু ঠান্ডা আর শেষ হচ্ছে না। তো এই যে ওদের বাড়িতে চলে এসেছি। তো এখানে দেখবো যে কুমড়োর পাতাটা আছে কি না। ওরা তো বলেছে আছে, চলো দেখে নিই। তো দেখলাম যে আছে, কিন্তু এটা না ভীষণ ছোটো ছোটো, এটা দিয়ে তো পাতুরি খাওয়া যাবে না। আর কলা গাছও নেই ওদের বাড়িতে, তো ভাবলাম আর নেবো না বলে। তারপর দেখলাম কারি পাতা আছে, তো কারি পাতাটা একটু নিয়ে নিলাম। কারি পাতা ভাজা খেতে কিন্তু আমার ভালো লাগে, আমি নতুন নতুন শিখেছি শাশুড়ি মার থেকে। তো তার জন্য একটু কারি পাতাও পেরে নিলাম। এই যে দেখতে পাচ্ছ কারি পাতা পেরে নিয়েছি। আর এই যে ওদের বাড়ি, দিদাটার বাড়িতে এসেছিলাম, এই যে দিদাটার বাড়ি। কথা টথা বলে চলে গেলাম বাড়িতে। রাস্তাতে এত রৌদ্র যে আমি দীপার গায়ে পড়েই যাচ্ছি গরমের জন্য। আর আমার শাশুড়ি বা আমার হাজব্যান্ড কিন্তু জানেন না যে আমি বাইরে বেরিয়ে আমরা তিনজনে মিলে এসব করছি, কারণ ওরা একদমই বাসে না। আমার এই 6-7 মাস তো হলো বিয়ে, তো ভাবলাম একটু তো পুরনো হয়েই গেছি, একটু বারণই যাক বলে। তো বাড়িতে এসেছি, এসে ভাবলাম যে কি করব। হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখবে, ঠিক আছে? তো ওদিকে তো বড় ব্লগ আর কি, একটু তো 5-6 মিনিটের ব্লগ হবেই, তাই না? তো এখানে আরেকটা দিদার ঘরে আসলাম, কলা পাতা আছে বলে, তো এখান থেকে কলা পাতাটা নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ একটা দাদু আমাদেরকে পেরে দিয়েছে। তো এই কলা পাতাটা দেখো লম্বা চড়া আছে, ভালোই আছে কলা পাতাটা। কলা পাতা পেয়েছি তো মনটা একটু শান্তি যে কলা পাতা পেয়েছি। অনেক স্ট্রাগল করতে হয়েছে যেন আমাদের তিনজনকে। তো এটা নিয়ে কলা পাতাটা নিয়ে এখন বাড়ি ফিরবো, কারণ কি অনেকটাই টাইম হয়ে গেছে। তো আমি এদিকে আগে চলে এসেছি। আমি ভেবেছি ওরা মনে হয় আমার পিছে পিছে আসছে, তো ওদেরকে আমি এত ডাক দিচ্ছি ওরা আসছেই না। আমি তো মা ওদেরকে ডাক দিচ্ছি, ওরা আসছে না কেন, কি করছে ওরা? তো এই বলে আমি আবারও ভিতরে যাচ্ছি। তারপর গিয়ে দেখি ওরা তো এখানে আটকে রয়েছে, আটকে রয়নি, ওরাও কিছু একটা কাজ করছে। তো কী কাজটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি, দাঁড়াও চলো দেখাই ওরা কি করছে। ওরা ওখানে ফুল পাড়ছে, দিদাটা বলছে যে ফুল আছে ফুলগুলো নিয়ে যা, তো তার জন্য ওরা ফুল পাড়ছে। আর ওদের দুজনকে দেখো সেম সেম ড্রেস পরে বসে রয়েছে। তো এই পদ্ম ফুলটা না খুব ভালো লাগে, হোয়াইট পিঙ্ক দোনোটাই ভীষণ ভালো লাগে। আগে সকালে দীপা অনেকগুলো নিয়ে গেছে, তো এখন দেখো আরও ফুল, যেহেতু শাশুড়ি নেই তো ওদেরকে দিয়ে আমি এগুলো করাচ্ছিলাম। তো ফুল টুল নিয়ে এদিকে কলা গাছ বলছি, কলা পাতাটাও নেওয়া হয়ে গেছে। তো এখন বেরিয়ে যাচ্ছি। আর আমার না ভীষণ ভালো লাগছে যে ঘর থেকে একটু বার হলে, সারাদিন ঘরে বসে থাকতে ভালো লাগে না, তো একটু বের হয়েছি তো ভালো লাগছে। তোমরা বলবে তো যে ঘরের বাইরে ভালো লাগে বেশি না ঘরে ভালো লাগে? অবশ্যই ঘরেই বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে ঘরের থেকে বের হতেও খুবই ভালো লাগে। তো এদিকে আমরা তিনজনে গল্প করে করে আস্তে ধীরে চলে যাচ্ছি। 1:45 বাজে, কখন রান্না করব গিয়ে এটাও ভাবছি আমরা। তো এখানে এই যে চলে এসেছি, এসে ওকে বলছি দেখছি আমি ঘেমেছি, সেটাই ভিডিও করব বলে। তো তারপর এদিকে দেখতে পাচ্ছ যে কলা পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর রান্নাবান্নাও কমপ্লিট দেখাচ্ছি তোমাদেরকে। গরম গরম ভাত ছিল, ভাতটা ওদের থেকে হাতের মধ্যে ছেঁকা লেগে গেছে। আর কারি পাতা ভাজা করেছিলাম যেটা একদম পুড়ে গেছে।
আর এখানে শাক করা হয়েছিল, আর এখানে বকফুলের বড়া করা হয়েছিল, কালকে মানে শ্বশুরমশাই এনেছিল। আর এখানে ডাল কোয়াশ টমেটো দিয়ে করেছিলাম, একটু ঘন করেই করা হয়েছিল। আর এই যে বোয়াল মাছের পাতুরিটা করা হয়েছিল, আর এখানে বোয়াল মাছের ঝালটা করা হয়েছিল। সাথে শ্বশুরমশাই এনেছিল নবদ্বীপের দই, সেটা আর্ধেক খেয়েই নিয়েছি, মানে ঠাকুরকে দিয়েছিলাম তখন থেকেই খেয়েছিলাম। তো এতটুকুই রান্না বান্না, তারাও তোমাদের সাথে শেয়ার করছি পাতুরিটা কেমন হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, এই প্রথমবার আমি ট্রাই করলাম আর কি, আমি আগে কখনো করিনি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।